হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রাধা অষ্টমী। তোমরা সবাই যাদের বাড়ি গোপাল আছে অবশ্যই জানো যে জন্মাষ্টমীর পরেই রাধা অষ্টমী। তো আজ রাধা অষ্টমীতে দেখো আমি একটু বেশি কিছু জন্মাষ্টমীর মতো করিনি। আজ আমি কি করেছি, মিষ্টির দোকান থেকেই আমার গোপুসোনার জন্য সব কিছু নিয়ে এসেছি। আর প্রথমেই দেখো আমি আমার গোপুসোনাকে প্রথমে ঘি, মধু, চন্দন, অগুরু সব মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো গঙ্গার জল আর তুলসী পাতা ফুল দিয়ে গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়েছি। দেখো স্নান করিয়ে তারপরে গোপুসোনাকে আজকে আমি সেইভাবে রান্না করে দিতে পারিনি, তো মিষ্টি দোকান থেকে এনেছি। কেন, তার কারণ হচ্ছে আজকে আমার শাশুড়ির মার বাড়িতেও গোপুসোনা আছে, ওখানেও একটু নাম কীর্তন করতে হবে, ওখানেও যেতে হবে। তো এই যে গোপুসোনাকে স্নান করানোর পরে ভালো করে মুছিয়ে এই দেখো এই ড্রেসটা আমি জন্মাষ্টমীতে গোপুসোনার জন্য দুটো ড্রেস এনেছিলাম। তো এই ড্রেসটাও নতুন, এই ড্রেসটা আজকে পরাবো গোপুসোনাকে। দেখো পরানোর পরে গোপুসোনাকে কীরকম সুন্দর লাগছে। আর এই ড্রেসের সঙ্গে আমি ম্যাচিং করে সব কিছু নিয়ে এসেছি, হাতের বালা, গলার, মাথার মুকুট সব কিছুই এনেছি। আর আমি জানো তো এই সব এবারে তিরিবানি থেকে এনেছি। তোমাদের আগের ভিডিওতে বলেছি যে গোপুসোনার তিরিবানিতে যদি তোমরা যাও প্রচুর কালেকশান পাবে আর খুব সুন্দর সুন্দর জিনিস। আর এই দেখো বাঁশিটা, পাথরের বাঁশি, বাঁশিটা আমার খুব পছন্দ হয়েছিল। এই বাঁশিটার দাম নিয়েছিল 150 টাকা। আর এবার কি করেছি, গোপুসোনাকে দেখো সাজিয়ে গুজিয়ে আমি আমার গোপুসোনার এবার ভোগ নিবেদন করব। আমি আমার গোপুসোনা যেটুকু জোগাড় করে দিয়েছে সেটুকুই গোপুসোনাকে দিয়েছি। আমার গোপুসোনাকে দেখে নাও, এই যে আমার গোপুসোনা আজ রাধাষ্টমীতে তোমাদের দেখাচ্ছি। তো গোপুসোনাকে সব সাজিয়ে গুজিয়ে গোপুসোনার সামনে দেখো এখনই আমি ভোগ নিবেদন করব। তো ভোগ বলতে আমি তো যা যা এনেছি, আমার যেটুকু আমাকে গোপুসোনা জোগাড় করিয়েছে সেটুকুই। এখানে তুলসীপত্র দিয়ে আমি ভোগ নিবেদন করে দেবো গোপুসোনার। এই যে ভোগ নিবেদন করে দিয়েছি। আর গোপুসোনার দেখো কি হাসি মুখ, খুব সুন্দর লাগছে আমার গোপুসোনাকে দেখতে। তো এই গোপুসোনার ভোগ দিয়ে তারপরে আবার যাব শাশুড়ির বাড়িতেও। আজকে একটু শাশুড়ি একটু নাম কীর্তন দেবে, তা ওই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করছি। তারপরেই ওখানেই যেতে হবে, তোমাদেরও নিয়ে যাব ওখানে, তোমরাও যাবে, দেখবে শাশুড়ির বাড়ির গোপুসোনা। আমার শাশুড়িরও গোপুসোনা আছে। এই যে আমি দেখো আবার এসে রেডি হচ্ছি, যেহেতু ওখানে আমাদের গুরুদেবের শ্রীগুরুর প্রার্থনাটা আমরা আগে করি, প্রার্থনা করেই তারপরে আমরা নাম গান ওখানে করব। তো চলো শাশুড়ির বাড়িতে দেখবে আমরা কীরকম কি প্রার্থনা করি আমাদের ঠাকুরের।